তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরা আজকে যাব আমাদের এই পাশের বাসায়। এক ভাই দেশি কবুতর গিরিবাস মিক্স পালন করে, তো ওইটা দেখার জন্য। তো আমি অনেকদিন আগেই শুনছিলাম যে উনি নাকি কবুতর পালন করে, তো কোনোদিন দেখা হয়নি। তো আজকে আপনাদের সাথে একসাথে দেখবো ইনশাল্লাহ। আর গাইস ওইটা দেখার আগে আমার বাসার যে কবুতর আছে ওগুলারে আমরা এখন খাইতে দিব। তো এখন আমার বাসা অনেকগুলো কবুতর কমে গেছে ভাই অসুস্থতার কারণে, তাই যে আমি খাবার নিয়ে নিলাম। আর আমি ভাই মাটিতে খাবার কখনো দিই না, আমি কোলা বা অনেক ভালো ভালো জিনিসে দেওয়ার চেষ্টা করি। তো সকাল থেকে কোনো খাবার দেওয়া হয়নি, দেখি কবুতর নামে কিনা। তো আমাদের বাসার কবুতরগুলোরে খাবার দিয়ে পরে আমরা ইনশাল্লাহ বের হবো পাশের বাসার কবুতর দেখার জন্য। এই যে আমি এখানে খাবার দিচ্ছি, বাট কবুতর ভাই সবগুলো যে কই গেছে কে জানে, সবসময় গাছে থাকে। আজকে ভাই বিকাল পর্যন্ত রোদ। তো এই যে নিচে খাবার দিয়ে দিলাম, এখন মূলত আমার মনে হয় আমাদের কবুতরগুলো আসবে। তো একটা একটা করে আসতেছিল, তো দেখা যাক কি হয়। তো আপনারাও দেখতে থাকেন, এত একটা একটা করে নামতেছে। তো খাবার কীভাবে কবুতর খাবার খাচ্ছে উপভোগ করতে থাকে ইনশাল্লাহ। তারপর যাওয়া যাবে পাশের বাসায়। তো ভাই সবগুলো কবুতর একসাথে নামে খাইতেছিল। তো আমার কবুতরগুলো খাওয়া শেষ হলে ইনশাল্লাহ আমরা চলে যাব। আর ভাই আমিও নতুন কবুতর লাগাইছি, বাট কবুতর আগে অনেক পালছি, কিন্তু ঘরে লাগাইছিলাম, এগুলো আবার কি নষ্ট হয়ে গেছে, আমি তো অন্য ভিডিওতে বলে দিছিলাম। তো আমাদের কবুতরের খাওয়া শেষ, চলুন যাওয়া যাক ওই ভাইয়ের বাসায়। তো আমরা ওনার বাসায় যাওয়ার জন্য এই যে রওনা দিয়ে দিলাম। আমাদের বাসায় একটু দূরে আর কি ওনার বাসা। তো যাই দেখি বাসায় আছে কিনা, আর কি টাইপের কবুতর আছে ওইগুলো আর কি দেখানোর চেষ্টা করব। তো ওনার বাসায় আসার পর ভাই মানে ওনারা খুঁজে পাইতেছিলাম না। পরে একটু পরে আমরা অনেকক্ষণ ডাকতেছিলাম, ডাকতে পরে উনি আবার বললাম যে আদার দেওয়ার জন্য, উনি আবার যে আধারে বয়ম নিয়ে এসে কবুতর ডাকতে থাকলো। তো আপনারা দেখতে থাকেন। তো উনি আমাদের বললো ওনার নাকি একসাথে 70টার মতো কবুতর অসুস্থর কারণে নষ্ট হয়ে গেছে। পরে আবার বললো যে কবুতর নাকি কয়েকদিন পর অসুস্থ হয়, এগুলো নিয়ে কথা বলতেছিল। একদিন দুটি একদিন তিনটে মাঝি সরো মারুফে ভালো ছিল তাই না? মারুফে নাই মারুফে দেখি এসব মুরগির সাথে দেখা। তো আসলে পরে শুনলাম যে কবুতরগুলো আসলে অন্য একটা ছেলের, তো উনি বাসায় নেয় আর কি অনেকদিন যাবৎ, সেজন্য আর কি কবুতরগুলার এই অবস্থা হইতেছে আর কি, দেখাশোনার কেউ নাই। তো ওনারই ভাই মনে হয় যে উনি আবার বেশি একটা দেখাশোনা করে না, মাঝে মাঝে খাবার দেয়, ওই যে হাতে নিয়ে খাওয়াইতেছে। তো ভাই কবুতরের নিজের মালিক না থাকলে কি আর কবুতর ভালো থাকে? তো ভাই আমাদের গ্রাম এলাকায় যখন কবুতর পালি অনেক কিছু মানে আক্রমণ করে, কাক পরে বিড়াল অনেক কিছু। তো এইসব কিছু ফেস করে আমি আর কি মানে এইসব কিছু কাটানোর জন্য আমি ঘরে লাগাইছিলাম, বাট ওরা ঘরে থাকে না, বাইরে এসে থাকে, সেই জন্য আর কি আমার কবুতরগুলো বাইরে। তো এই ভাইয়ের কবুতর অনেক ছিল, এক সময় আসলাম আমি ওই নিয়তে আসছিলাম, তো অনেকগুলো কবুতর দেখবো, কিন্তু আসার পর তো দেখলাম না অতগুলো নাই, নষ্ট হয়ে গেছে বলে। তো ইনশাল্লাহ যতটুকু আছে অতটুকু দেখানোর চেষ্টা করতেছি, আর বাকি মানে পরে যদি হয় ইনশাল্লাহ আবার দেখাবো।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা কবুতর পালেন তারা তো এগুলা ভিডিও পছন্দ করেন, সেজন্য আর কি দেওয়া। তো আপনাদের বাসায় কজোড়া কবুতর আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বাই বাই, আল্লাহ হাফেজ।